রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা নিউ মার্কেট, নীলক্ষেত, এলিফ্যান্ট রোড, কাটাবন এলাকা। এখানে চলছে ফুটপাত দখলের মহা উৎসব। প্রতিদিনই বাড়ছে দোকানের সংখ্যা আর কমছে সাধারণ মানুষের চলাচলের জায়গা। সবশেষ হিসেব অনুযায়ী এলাকা জুড়ে অন্তত ৩,০০০ দোকান গড়ে উঠেছে। এর মধ্যে রয়েছে জামাকাপড়, গার্মেন্টস পণ্য, খাবারের দোকান, গৃহস্থলী জিনিসপত্র, ব্যাগ, জুতা, স্যান্ডেল সহ দৈনন্দিন জীবনের প্রায় সবকিছু। নিউ মার্কেট এলাকায় শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুটপাত কার্যত অচল হয়ে থাকে। এই এলাকা জুড়ে পথচারীদের হাঁটার কোনো সুযোগ নেই। সারি সারি দোকান, পসরা সাজানো হকার আর ভিড় জমা ক্রেতাদের কারণে পুরো এলাকা যেন এক বিশাল অস্থায়ী বাজারে পরিণত হয়েছে। নীলক্ষেত মোড় থেকে ঢাকা কলেজ পর্যন্ত রাস্তার দুপাশ জুড়ে হকাররা বসে আছে নানা পণ্যের স্তূপ সাজিয়ে। শাড়ি, থ্রি পিস, জিন্স, টি শার্ট, জুতা, স্যান্ডেল, বেল্ট, ব্যাগ, প্রসাধনী, খেলনা, মোবাইল অ্যাক্সেসরিজ কোনো কিছুই বাদ নেই। ফুটপাতের প্রতিটি অংশ গিজগিজ করছে নানা রঙের কাপড় ও ঝলমলে পণ্যে। ঢাকা কলেজের বিপরীত দিকে গ্লোব শপিং সেন্টার থেকে নূরজাহান মার্কেট হয়ে হকার্স মার্কেট পর্যন্ত দৃশ্য আরও ভিড়ভাট্টার। এখানে শুধু ফ্যাশন সামগ্রী নয়, গৃহস্থলী জিনিসপত্রের বিশাল বাজার। বালতি, মগ, প্লাস্টিকের থালা, বাসন, ড্রাম থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় সব পণ্যই সাজানো। পাশে ঝালমুড়ি, চটপুটি, ভাজাপোড়া আর ফাস্টফুডের দোকান। হকার্স মার্কেট থেকে নিউ মার্কেট প্লেন মসজিদ রোড হয়ে এলিফ্যান্ট রোড পর্যন্ত ফুটপাতও পুরোপুরি দখল। এখানে ফলমূল, শাকসবজি, মশলা জাতীয় পণ্যের পাশাপাশি কাপড় ও খেলনার দোকানও চোখে পড়ে। তারা বাধ্য হয়ে রাস্তায় নেমে যান, এতে যানজট আরও তীব্র হয়। বিকেল থেকে রাত পর্যন্ত পুরো এলাকা জুড়ে গাড়ির হর্ন, ঠেলাঠেলি, গরমে হাঁপিয়ে ওঠা ক্রেতা আর ধুলোবালির মিশ্রণে পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠে। মিরপুর রোডে নিউ মার্কেট থেকে নীলক্ষেত মোড়, বলাকা সিনেমা হলের রাস্তার এপাশ ওপাশ, চন্দ্রিমা সুপার মার্কেট থেকে ঢাকা কলেজের প্রথম গেট, গ্লোব শপিং সেন্টার থেকে হকার্স মার্কেট, এলিফ্যান্ট রোড, আবার নীলক্ষেত মোড় থেকে বিডিআর ৩ নম্বর গেট, সবখানে ফুটপাত ব্যবসায়ীদের অবাধ দখল চলছে। এমনকি নিউ মার্কেট কাঁচাবাজারের ভেতরও একই চিত্র। এভাবে প্রায় রাস্তা ও ফুটপাতের ৬০% দখল করে রেখেছে হকাররা। এসব নিয়ে অবশ্য দোকানিদের কোনো মাথা ব্যথা নেই। এমনকি দিনে কত টাকা কাকে চাঁদা দিতে হয় তা নিয়েও মুখ খুলতে চায় না কেউ। না বড় ভাই, কোনো টাকা পয়সা দেওয়া হয় না। ঠিক আছে, এখন আমরা বর্তমানে অনেক ভালো আছি, এখন দেওয়া লাগে না, এখন কাউকে টাকা দিতে হয় না। উঠাই দিলে আমরা চলে যাই, আবার ঘুরে গিয়ে আবার আইসা দাঁড়াই। ৫ তারিখের পরে লাগে না, আগে লাগতো কিছু, এখন আর লাগে না। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও সিটি কর্পোরেশন সময় সময় উচ্ছেদ অভিযান চালালেও তা দীর্ঘস্থায়ী হয় না। কয়েকদিন পরে আবার হকাররা আগের জায়গায় ফিরে এসে দোকান বসান, ফলে পরিস্থিতি কোনো উন্নতি হয় না। এই যে ফুটপাতগুলো দখলের কারণে যে রাস্তার সাধারণ মানুষ তারা হাঁটতে যে ভোগান্তিটা সৃষ্টি হচ্ছে, তারা হচ্ছে যে রাস্তায় চলে আসতেছে। দেখা যাচ্ছে আমরা যারা বাইক রাইড করি পার্সোনালি, বা যারা পার্সোনালি গাড়ি নিয়ে যাচ্ছে, তারা দেখা যাচ্ছে হুটহাট তারা চলে আসতেছে গাড়ির সামনে, তখন একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বা প্রবণতা বেশি থাকে। ফুটপাত দখল হয়ে যাওয়াতে মানুষের হাঁটা চলাচল জন্য অসুবিধা হইতে আছে। দোকানগুলো না রাখলে ফুটপাতে সবচেয়ে বেটার। সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা যুগান্তরকে জানান, তারা নিয়মিত অভিযান কার্যক্রম চালিয়ে থাকেন, তবে কবে হয়, কি ব্যবস্থা নেওয়া হয় তা আর দৃশ্যমান নয়। রেগুলারই হচ্ছে আমাদের ফুটপাত এবং রাস্তা যারা দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে আমরা উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছি। আমাদের ম্যাজিস্ট্রেট আছেন, তিনি নিয়মিতই উচ্ছেদ করছেন। তো এটা আমাদের একটি নৈমিত্তিক কাজ। আমরা পর্যায়ক্রমে সব এরিয়ারই সকল ধরনের দখলদারদের উচ্ছেদ করব। নিউ মার্কেট এলাকা দিয়ে যারা যাতায়াত করেন তাদের অভিযোগ, বাসে এই ৫ মিনিটের রাস্তা পার হতে কখনো ১.৫ থেকে ২ ঘন্টা লেগে যায়। এই যানজট নিরসনের যেন দেখার কেউ নেই। যেখানে সময় লাগতো ৫ মিনিট, এখন ২০ মিনিট লাগতেছে। এটা যাতায়াতের খুব মারাত্মক প্রবলেম হচ্ছে। ফুটপাত থাকবে মানে দখলদার মুক্ত, কিন্তু এখন যে অবস্থা হাঁটা চলা আসলে খুবই কঠিন। আদনান জোবায়ের শাওন, যুগান্তর নিউজ, ঢাকা।